চলছে ভাদ্র মাস। ভাদ্র মাসে কথা মাথায় এলেই চলে আসে তালের নাম। আমাদের দেশে তাল অতি পরিচিত একটি ফল। এই সময় পাকা তালের কাঠ দিয়ে নানা রকম পিঠা পায়েস তৈরি হয় বাঙালির ঘরে ঘরে। তাল এমন একটি ফল যা কচি অবস্থায় শ্বাস হিসাবে খাওয়া যায়, পাকা তাল থেকে রস বের করে খাওয়া যায়, আবার এই বীজ দীর্ঘদিন মাটিতে রেখে দেওয়ার পর তা থেকে পাওয়া শ্বাসও খাওয়া যায়। প্রিয় দর্শক, এখন চলছে ভাদ্র মাস, প্রচুর গরম। আমরা অনেকেই বলে থাকি যে ভাদ্র মাসের তাল পাকা গরম, এবং এই সময়ে তালের সিজন। এবং আজকে মনে হলো যে একটা তালের বড়া বানাবো, এবং তাই বাজার থেকে তাল নিয়ে আসছি, যেটা বড় একটা তাল নিয়ে আসছি। এবং এই তালটা বেশ সুগন্ধ এবং পাকা। দাম নিয়েছে মাত্র 120 টাকা। এবং তার পাশাপাশি একটা নারিকেলও নিয়ে আসছি কিনে, নারিকেলটা ছিলে রেখেছি। এবং আজকে তালের বড়া বানাবো, এবং তালের বড়ার সাথে যে নারিকেলটা মিক্সড করতে হয়, কিভাবে তৈরি করতে হয় তালের বড়াটা, টোটাল ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং দেখি কেমন টেস্ট হয়। এবং আমাকে এই কাজ করার জন্য আমাদের বাসার যে পরিচারিকা থাকে সরস্বতী, সেই সব হেল্প করবে, এবং তাকে দিয়ে তালটা প্রথমে ছিলাবো, ছিলে তারপর তালের রসটা বের করব, তারপর অন্যান্য উপকরণ মিক্স করে নিয়ে তালের বড়াটা তৈরি করব। তাহলে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন কিভাবে তালের বড়া তৈরি করি। স্বাস্থ্যগুণে অনন্য ও সুস্বাদু পাকা তালে রয়েছে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি। তালের বড়া তৈরি করার জন্য তালটা গুলিয়ে নিয়েছি। এখানে 1 থেকে 2 কিলোগ্রামের মতো তালের রস হবে এখানে। এবং তালের বড়া তৈরি করার জন্য অন্যান্য উপকরণের মধ্যে আছে আমার চিনি নিয়েছি, এখানে আছে সুজি আছে, এটা আছে ময়দা। অনেকেই চালের গুঁড়া মিক্স করে, কিন্তু চালের গুঁড়া মিক্স করলে পরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তালের বড়াটা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে ময়দা সাথে যদি সুজি মেশানো হয় তাহলে তালের বড়াটা অনেক সফট হয়। আর আমি নারকেল কুড়ে নিয়েছি, নারকেলটা ভেঙে নিয়েছি এইভাবে। এই যে নারকেলটা যখন আমি ভেঙে নিয়েছি, তার পিছনে যে নারকেলের যে খোসা থাকে সে খোসাটা ছড়িয়ে নিয়েছি, শুধু সাদা অংশটুকু আমি রেখে দিয়েছি। আমি এগুলো এখন মিক্স করব, মিক্স করে নিয়ে তারপরে আমি তালের বড়া তেলের মধ্যে ভেজে উঠাবো। এখানে আমি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনারাও এটা এনজয় করতে পারবেন। এখন আমি মিশাইতেছি তালের রস, এটা হচ্ছে তালের রস। এরপর দিলাম সুজি, এটা ময়দা, এখানে ময়দা, কিছু ময়দা দিলাম, পরিমাণ মতো ময়দা আর কি দিতে হবে। এবং চিনি, অনেকে যদি বেশি চিনি খায় তাহলে চিনি দিতে হবে বেশি, আর চিনি কম খেলে পরে চিনি মিষ্টি যদি কম খায় তাহলে চিনিটা কম দিতে হবে। আমি পরিমাণ মতো এখানে চিনি দিলাম, সাথে দিলাম নারিকেল। এখন এগুলো আমরা মিক্স করব। এখানে সব কিছুর পরিমাণ মতো মিক্স করতে হবে। যদি কেউ বেশি মিষ্টি খায় তাহলে চিনি বেশি দিতে হবে, এবং সুজি এবং আটা ময়দা এটা পরিমাণ মতো দিতে হবে। এরকম একটা ঘন হয়ে আসবে মাখাটা যদি ঘন হয়ে আসে তাহলে বুঝতে পারবো যে মোটামুটি কাছাকাছি এসে গেছে। তারপরে আমরা বড়াটা তেলের মধ্যে দিয়ে ভাজবো। কড়াইয়ের উপর আমরা তেল দিয়ে দিলাম, তেলটা যখন গরম হয়ে যাবে তখন তালের কাঠটা বড়া আকারে এর উপর দিয়ে দিব। বড়াগুলো আস্তে আস্তে গরম হচ্ছে। এখন দেখা যাক খেতে কেমন টেস্ট লাগে। পুরো বড়াটা ভাজার পরে আপনাদেরকে দেখাচ্ছি আর কি।
প্রিয় দর্শক, আমাদের তালের বড়া সব রেডি হয়ে গেছে। এখন তালের বড়া সমস্ত প্রসেসটা দেখালাম আপনাদেরকে, এবং এই তালের বড়া এখন খেয়ে দেখি কেমন। এই যে খুব টুকটুকে এবং নরম হয়ে গেছে, খুব শক্ত হয় নাই, খুব নরমও হয় নাই, এবং একটা ভারসাম্য বজায় রেখে এই তালের বড়াটা তৈরি হয়েছে। যে তালের বড়াটা উপরটা একটু মচমচে হয়েছে, ভেতরটা একটু নরম সফট, খেতে খুব ভালো লাগতেছে। এবং এটা ঠান্ডা হওয়ার পরে যদি ফ্রিজে রাখা যায়, পরবর্তীতে ঠান্ডা অবস্থা খেলে পরে আরও স্বাদ মনে হয় বেশি লাগে আমার কাছে, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার কাছে স্বাদটা বেশি লাগে। তবে আপনারা এইভাবে প্রসেস করে তালের বড়া রেখে খেতে পারবেন, কয়েকদিন খেতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।